আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আমার পেঁয়াজের জমিতে চলে এসেছি। আজকে স্প্রে করার সময় দেখলাম যে ইঁদুরে খুব ক্ষতি করছে পেঁয়াজের গাছ কেটে দিচ্ছে, জমির মধ্যে মাটি তুলে ফেলছে। তাই আজকে চলে আসলাম যে ইঁদুর কিভাবে মারতে হয় কৃষক ভাইদের জন্য একটি সহজ সমাধান। দেখেন জায়গায় জায়গায় মাটি তুলে গাদি করে ফেলেছে এবং পেঁয়াজও কেটে ফেলছে জমির মাঝখানেও। এটা মূলত গ্যাস ট্যাবলেট। এই গ্যাস ট্যাবলেটটা দিয়ে যদি গর্তের মুখ আটকায় রাখা যায়, হাওয়া বন্ধ রাখা যায়, তাহলে ইঁদুর দম বন্ধ হয়ে মারা যাবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ টেকনিক। যে গর্তের মধ্যে মাটি নেই, তেলে গর্ত, সেই গর্তের মধ্যে আপনার ট্যাবলেটটা দিতে হবে, দিয়ে সুন্দরভাবে মাটি দিয়ে বন্ধ করে দিতে হবে। তাহলে কোনোভাবেই হাওয়া বেরোতে পারবে না। হাওয়া বেরোতে না পারলে ইঁদুরগুলো মারা যাবে। ফসলের জমিতে এটাই মারার সবচেয়ে সহজ টেকনিক আমি মনে করি। এই গ্যাস ট্যাবলেটগুলো 4 থেকে 5 টাকা পিস বিক্রি হয়। নিকটস্থ কীটনাশকের দোকানে গেলেই আপনি পাবেন। দেখেন এই গর্তটির তেলে এখানে দিলে অনেক ভিতরে চলে যাবে। দিয়ে সুন্দরভাবে মাটি দিয়ে আমি এটা বন্ধ করে দিলাম, তাহলে এই ইঁদুরটি মারা যাবে। আর যদি বন্ধ না করা যায়, এই গ্যাস যখনই পাবে তখন ওই গর্ত দিয়ে পালিয়ে বাইরে চলে যাবে, তখন আর মারা যাবে না, আবার আর এক জায়গায় গর্ত করবে। এই জন্যই আপনারা যারা এই সমস্যার মধ্যে আছেন, ইঁদুর দেখেন এখানে জমির মাঝখানে অনেকগুলা গাছ কেটে ফেলেছে, আমার মতন যারা সমস্যায় আছেন তারা অবশ্যই এই টেকনিকটা ফলো করবেন। যে পেঁয়াজ বলেন, ধান বলেন, গম বলেন, যত ধরনের ফসলই আছে এরকম সমস্যা দেখা দেয়। তো এই ট্যাবলেটটা দিয়ে মুখ ভালো করে বন্ধ করে দিতে হয়, না হলে মারা যায় না। সতর্কতা হচ্ছে এই গ্যাস ট্যাবলেটটা নিজেরা কখনোই শ্বাস নেবেন না, একটু দূরে রাখবেন। এটা খুবই বিষাক্ত, তাই সাবধানে এটা ব্যবহার করবেন। আর আবদ্ধ জায়গায় রাখবেন, কোনো রকম আলো বাতাসে রাখলে এটা নষ্ট হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।